আমার কবিতার নাম সৃষ্টির অপূর্ব রহস্য। আমরা কি জানি পৃথিবী ও পৃথিবীর বাহিরে আমার আল্লাহর রাজত্ব? তিনি একক। দুই আল্লাহ হলে সৃষ্টি জগৎ সুন্দর হতো না। দ্বিমতের জন্য সবখানে থাকতো দূরত্ব, হিংসা, অশান্তি। একক ক্ষমতা, একক সিদ্ধান্ত শুধু আল্লাহরই। তাই সুশৃঙ্খল নিয়মে চলমান পৃথিবী। পুরুষ সৃষ্টির অপূর্ব রহস্য। একটা পুরুষের একাধিক স্ত্রী যেমন সুশৃঙ্খল জীবন তত্ত্ব। একটা স্ত্রী যদি একাধিক স্বামী থাকত, জীবন তত্ত্ব বিষাক্ত ভেজালের চরিত্রে থাকত মিশে। সংসার জীবন ইতর প্রাণীর মতো হতো। বিচার থাকত না, চারিদিকে জুলুম আর অশান্তি। এই সৃষ্টির খেলা, মায়া পবিত্রতার চাদর মোড়ানো, এটার আল্লাহর বিধান। আমাদের দেশে কিছু লোক আছে, তারা আল্লাহ ও রাসূলকে পাশাপাশি রাখে কেন? আল্লাহর সৃষ্টি আদম মানুষ, রাসূল মানুষের তৈরি সৃষ্টি, আল্লাহ না। তারা কেন চিন্তা করে না? মানুষ কড়কড়া মাটি থেকে তৈরি, আর মাটির আগুন, পানি, বাতাস উপাদানে তৈরি। আল্লাহ নিয়ে বেশি গবেষণা করা মানুষের জ্ঞানে সীমিত। পুরুষ বিচার জ্ঞানে স্ত্রী থেকে দ্বিগুণ। এটা কোরআন ও জ্ঞান দিয়ে উপলব্ধি করুন। পুরুষ খেজুর গাছ সাইজে বড়। প্রাণী জগতে বুদ্ধিমান প্রাণী মানুষ। প্রাণী জগতে বিচার বুদ্ধিহীন ইতর প্রাণী, মাছ, পশু, পাখি, গাছ গাছালি, জলে স্থলে আকাশে সবাই দেখে, বোঝে, শোনে, তারা কথা বলতে পারে না। তাই অকাতরে মরে থরে থরে। এই প্রাণহীন হয়ে যায় যখন তখন। ক্ষুধা পেলে চাইতে পারে না খাবার, ঘুম পেলে বলতে পারে না কিছু। প্রাণের কান্না বোঝা যায়, তা অতি সামান্য। তারা নিজে নিজে খাবার জোগাড় করে খায়। তারা জন্মের পর অন্যের সাহায্য হাঁটি পা করে না। এই সৃষ্টির সর্বোচ্চ হলো মানুষ, আর মানুষের ভিতর ক্ষমতা ও সম্পদ, বিচারী ক্ষমতা পুরুষের দ্বিগুণ। তাই আমরা যারা বিড়াল বংশধর, তারা বিশ্রামের জায়গা ঘরে বেশি বেশি মিউ মিউ করি। ত্রিভুবন আকাশে সত্য, মাস পানির উপরে জগৎ, পৃথিবীর জগৎ, মাটির নিচে পাতালে জগৎ, যার সংখ্যা অনেক। আল্লাহ প্রতিটি ব্যস্তবাসীর জন্য অগণিত ব্যস্ত বানিয়ে রেখেছেন চিরস্থায়ী। আল্লাহ প্রতিটি চিরস্থায়ী দোজখবাসীর জন্য পানির নিচে, মাটির নিচে অগণিত দোজখ বানিয়ে রেখেছেন। আল্লাহ মুমিন মুসলমান ইমানদার মানুষকে কঠিন দোজখের আযাব থেকে রক্ষা করুন। এমন দিন আসিতেছে, পুরুষের শরীরের গোপনে অসৎ লোভে মেয়েরা মাইক্রোচিপ ঢুকিয়ে রাখবে। এই মাইক্রোচিপের মাধ্যমে আপনার আইডি, আপনার রক্তের গ্রুপ, কার্ড, অতি গোপন বিষয় জেনে যাবে তারা হয়তো। এটা আমার চিন্তার আগাম জানান পাওয়া। ব্যাংকে জমানো টাকা চিপ কোডে লেনদেন হবে, টাকার মূল্য থাকবে না। এগুলো নিয়ে অতি বুদ্ধিমান সফটওয়্যার গবেষকরা ব্যস্ত। মুদ্রার মূল্য ছিল ইসলামী খেলাফতের সময়ে। দিনার স্বর্ণ মূল্য কখনো কমে না, বরঞ্চ বেড়ে যায়। দিরহাম রৌপ্য মুদ্রার মূল্য কখনো কমে না। অর্থনীতিবিদ গবেষকরা কারা? এই অর্থের গোলক ধারায় ইয়াহুদি খ্রিস্টানরা মুসলিমদের গলায় ছুরি ধরে খেলেছে। আমরা একটু ভাবি, যে সংসারে পুরুষ নেতা কর্মী, সেই সংসার সুখী। যে সংসারে স্ত্রী নেতা, সেই সংসার অসুখী। পুরুষের গুণে কর্মে সংসার হয় সুখী, সংসার সুখী হয় রমণীর গুণে। এটা ভুল তথ্য। মাটির গুণে অঞ্চল ভেদে মানুষের চেহারা, রং, বুদ্ধি বিদ্যমান।
যে সংসারে স্ত্রী পুরুষ চাকরি করে সে সংসারে সন্দেহ বিদ্যমান, কলহ বিদ্যমান। যে সংসারে স্ত্রীরা শিশুদের লালন পালন করে শিক্ষা দেয়, স্বামীর সম্মান করে, সেই সংসারেই সুখী সংসার। সম্পদ হালাল না হলে সেখানে সুখ নেই। এই সম্পত্তি তার শরীর মন ক্লান্ত করে, ছটফট করে। একটু ভাবি, সুখ আর সময়, সম্পদ সাময়িক। হালাল 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 জীবন ধরি, কোরআন নিয়ে পড়াশোনা করি। আল্লাহু আকবার। আমি শাহজাদা কায়সার, রচয়িতা ও আবৃত্তিকার।